जेठेश्वरमा भाजपाको आन्तरिक कहल, नेताहरूले एकअर्कालाई लगाए आरोप। घटनाको जानकारी अनुसार गत बुधबार राति जेठेश्वर ग्राम पञ्चायत नम्बर 2 को बुथ नम्बर 13-142 मा 9 परिवारले भाजपा छोडेर तृणमूलमा सामेल भए। त्यसपछि धेरै भाजपा नेता र सम्बन्धित बुथका कार्यकर्ताहरूले मण्डल नेतृत्वलाई आरोप लगाउँदै सोसियल मिडियामा पोस्ट गरे। त्यसपछि बीजेपी नेताहरूबीच सबै किसिमका हल्ला र विवाद सुरु भयो। जेठेश्वर ग्राम पञ्चायत नम्बर 2 को बुथ नम्बर 13-145 का भाजपा पञ्चायत सदस्य दिलीप बर्मनले भाजपाको फलाकाटा मण्डल नम्बर 4 का केही नेताका लागि कार्यकर्ताहरूले पार्टी छोडेको गुनासो गरेका छन्। हेर्दै गर्नुहोस् यसै विषयक तयार पारेको यो खबर। দেখুন, ঘটনা হচ্ছে বিজেপির একটা বিশাল বড় দল। এক পরিবারে থাকতে গেলে একটা সমস্যা হবে, সেই সমস্যার একটা সমাধান বের করতে হবে। তো আমরা বিগত দিন ধরে দেখতে পাচ্ছি, তো কয়েকজনের নেতৃত্বের মদতে আমরা গত পঞ্চায়েত ভোটেও দেখলাম যে একটা বোর্ড গঠন হবে, 2-1 জনে হচ্ছে মদতেই হচ্ছে সব কিছুই। তারপরেও আমরা সাংগঠনিকভাবে আমরা কয়েকজন আমরা উদ্বোধন কর্তৃপক্ষ মনস্টিজ্ঞাকেও বলছি যে এই 4 নং মণ্ডলে এই পরিস্থিতি হচ্ছে, সাংগঠনিক অবস্থা খুবই খারাপ, আপনারা একটু দেখুন। কিন্তু সেদিক দিয়ে নজর কিচ্ছু নেই, দলের উদ্বোধন কর্তৃপক্ষের কোনো নজর। হ্যাঁ, আমরা তো এক লোক আমরা বসে আছি, আমাদের যাই হোক এখানে যেহেতু দল আমাদের কাজে লাগায় না, যারা 2-4 আমি পঞ্চায়েত রানিং পঞ্চায়েতে আছি, তো ওইসবের পঞ্চায়েত হিসেবে আছি। যতটুকু আমার কর্ম আমার সাংগঠনিক আমার বুথেই শুধু। হ্যাঁ, তারপরেও দেখি যার যা করণীয় ওরা 2-4 জনেই হচ্ছে এই সংগঠনটা চালাচ্ছে। এটা হওয়ার কারণ আছে, নেতৃত্বের দোষে হচ্ছে। আজকে আমাদের কর্মীরা আমাদের থেকে বিচ্ছিন্ন হচ্ছে, এটা কার ক্ষতি? এটা আমাদের। কেন আজকে সাধারণ একটা কর্মীর যদি কোনো বিপদ আপদে যদি আমাদেরকে না পায়, সে কাকে 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 করবে, কার ভিত্তিতে দল করবে? কি বলতে যাচ্ছেন? দলের লোক দলেরই ক্ষতি করছে। হ্যাঁ, দলের ক্ষতি করছে এই নেতৃত্ব, এই কয়েকজনই দলটাকে শেষ করে দিচ্ছে, তার কোনো সুরাহা পাচ্ছি না। আমরা এর আগেও বলছিলাম, আমরা পঞ্চায়েত প্রতিনিধি ছিলাম, পঞ্চায়েত সমিতি ছিল, আমরা মনস্টিজ্ঞাকে আমরা জানিয়েছি এই বিষয়টা মৌখিকভাবে। তারপরেও যাই হোক উনি দেখবেন, কোনো সুরা পায় নাই, যার জন্য আমরা বসে আছি এই পরিস্থিতি। আমরা দলটাকে ভালোবাসি, যার জন্য আমরা এই খারাপটা দেখতে পাই না, যার জন্য আজকে এই সমালোচনা হচ্ছে। দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে দিলীপ বর্মন, আমি জটেশ্বর 2 নং অঞ্চলে 13-145 নং অংশের জনপ্রতিনিধি। দেখুন, জটেশ্বর 2 নং জিপিতে বিজেপি যবে থেকে ক্ষমতায় এসেছে, মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখি যে অঞ্চলেও তাদের মধ্যে মিল নেই, কখনো নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে আর কি। তো অনেকদিন ধরেই আমাদের বিজেপির কর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছিল আর কি। 142 পার্টি, অনেক পার্টি যোগাযোগ করছে। তো আমরা দল থেকে সিগন্যাল পাচ্ছি, আমার দল আমাদেরকে বললো যে জয়েনিং করাও। তো সেদিন তো জটেশ্বর 142 পার্ট প্রধানের পার্ট আমাদের এটা আর কি। তো আমরা 9টি পরিবার যোগদান করেছি আর কি। দেখুন, এটা তো শুধু আমাদের টেইলার, মানে আমরা শুরু করেছি আর কি, এখান থেকে আমরা শুরু করেছি আর কি। আগামী দিনে আরো এত জয়েনিং হবে আর কি। শুধু বিজেপির নেতৃত্ব না, বিজেপির যারা জনপ্রতিনিধি তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং আমরা আমাদের দলে কিন্তু যোগদান করাবো। এবং বিজেপি এই 2 নম্বর অঞ্চলে আমার মনে হয় 5 বছর এরা কোনোভাবেই ভোটকে টিকিয়ে রাখতে কিন্তু এরা পারবে না। মানুষ এদের কাছ থেকে পরিষেবা পাচ্ছে না। মানুষ নিজেরাই বলছে যে আমরা হয়তো ভুল করে ভোট দিয়ে নিয়েছিলাম, কারণ মানুষ দেখছে যে 100 দিনের কাছ থেকে শুরু করে এভরিথিং সবকিছু আমাদের দলের কাছ থেকেই পাচ্ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছে তাই পাচ্ছে। হ্যাঁ, আমি কদিন ধরে ফেসবুকেও দেখছি আর কি যে আমাদের 142 নম্বর বুথ থেকে শুরু করে এখন সোশ্যাল মিডিয়া সবাই দেখা যায় আর কি বিভিন্ন ওদের মন্ডলের মধ্যে কেচাল সৃষ্টি হয়েছে। তো আমি বলবো আরো কিছুদিন অপেক্ষা করুক, কেবল টেইলার, পিকচার আমরা আরো দেখাবো আর কি। পিকচার দেখাতে বাকি আছে, পিকচার আমরা দেখাবো। আমার নাম দেবজিৎ পাল, আমি ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক। দেখেন, মানে অ্যাকচুয়ালি একটা ঘটনার পরে তার একটা প্রতিক্রিয়া হয়। তো আপনি যে বললেন পাশের পার্টির পঞ্চায়েত, তো আমার ঠিক জানা নেই সে কে। আর জয়েনিং যেটা হয়েছে, ওই আমাদের 3-4টি পরিবার তৃণমূলে গিয়েছে। তো সেটা আজকের ঘটনা না, গত 2টো ইলেকশনেও ওই বুথ 13/142 বুথে আরও কিছু পরিবারকে এরকম প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু নেওয়ার পরেও কিন্তু
সেরকম কিছু করতে পারেনি তৃণমূল। তো আশা করি এবারও পারবে না। আর ওই বুথে তৃণমূলের একজন প্রভাবশালী নেতা আছে, অর্থের জোর আছে, তার দরুন এসব করছেন। তো আশা করি লাভের লাভ কিছু হবে না, বিজেপির ভোট ব্যাংক ঠিক থাকবে এবং আগামী দিনে বিজেপি যেইভাবে চলছে বিজেপি সেইভাবেই চলবে। আপনাদের একজন রানিং পঞ্চায়েত তিনিও অভিযোগ করেছে যে বিজেপির 4 নম্বর মণ্ডলের মানে নেতৃত্বর কারণেই দলের আজকে এই অবস্থা, কি বলবেন? রানিং পঞ্চায়েত কে সে তো আমি বলতে পারবো না, অতএব না জেনে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। আপনার নাম ও পরিচয়? আমার নাম সুব্রত সাহা, আমি এই ফালাকাটা 4 নং মণ্ডলের জেনারেল সেক্রেটারি।